8:30 বাজে। দেখুন চেন্নাইয়ের কাছাকাছি চলে এসছে ট্রেন মনে হচ্ছে, কারণ বাইরে ঝকঝক করছে আলো, শহরে ঢুকছে বলেই মনে হচ্ছে। আর শহর মানে তো নিশ্চয়ই চেন্নাই। আমাদের রাইট টাইমে ছিল 8:30, কিন্তু এখন অলরেডি 8:30 বেজে গেছে, 8:40, প্রায় 8:45। তো আশা করা যায় 9:30-র মধ্যে ঢুকিয়ে দেবে। এইটুকু লেটকে অবশ্যই লেট বলা যায় না, বলুন। দেখুন নেমে পড়েছি, আমাদের ট্রেন। এটা মনে হয় প্যান্ট্রি যতদূর সম্ভব। এখন ঠিক বাজে 9:40, ভালো সময় ঢুকিয়েছে। তো আমরা রিটায়ারিং রুমে থাকবো। প্ল্যাটফর্ম নাম্বার এটা কত? 1 না? এই তো দেখা যাচ্ছে 1। একবার জিজ্ঞাসা করে নাও না। কি বললো? একের দিকে আমাদের রিটায়ারিং রুমটা, একের দিকে, মানে ওই একের দিক থেকে স্টেশনের দিকে যেতে হবে। চলুন যাই, আপনাদেরকেও দেখাবো এখানকার রিটায়ারিং রুম কেমন। দেখো বেশ কিন্তু ভিড়, মানে বেশ এই ট্রেন থেকে অনেকই লোকজন নেমেছে, তাই না? সেটাও ঠিকই। আমাদের বেরোনোর কোথাও নেই, যেহেতু রিটায়ারিং রুম, এটা কিন্তু একটা ভীষণ সুবিধা। যখনই আমাদের টিকিট হয়েছে আমরা সঙ্গে সঙ্গে ওই পিএনআর দিয়ে রিটায়ারিং রুমটা করে নিয়েছি, কারণ জানি ট্রেন ঢুকবে রাতে, তো রিটায়ারিং রুম হলে সুবিধা, বাইরে বেরোনোর কিছু নেই। আর ট্রেনেই ডিনার সেরে নিয়েছি, তাই ডিনার করারও ব্যাপার নেই। চলুন আপাতত যাই, আগে রুমটা দেখি কীরকম, তারপরে আবার রুমে ঢুকে আপনাদের সাথে কথা বলবো। লেখা আছে তো 3 থেকে 11 এদিকে। দেখুন ওই যে ওপরে দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে ওগুলোই রিটায়ারিং রুম হবে। চলুন ওই দিকেই যাচ্ছি। এখানে সব সবুজ দিয়ে লেখা আছে ডেসক্রিপশনগুলো, কোথায় কি ব্যাপার, কি যেতে হবে না হবে। এয়ারপোর্টেও যাওয়া যায়, মেট্রো স্টেশনেও যাওয়া যায়। চেন্নাই সেন্ট্রাল থেকে কিন্তু সব দিকে যাওয়ারই সুবন্দোবস্ত রয়েছে। এটাই আমার মনে হয় রিটায়ারিং রুমে ওঠার সিঁড়ি। চলো উঠি। চলো আস্তে আস্তে উঠে যাওয়া যাক। সামনে ডেস্ক রয়েছে, চলো একবার আগে ডেস্কে গিয়ে কথা বলে নাও, ঘর কি ব্যাপার জেনে নি একবার। আপনারাও জেনে নিন কি ব্যাপার স্যাপার, ভবিষ্যতে সুবিধা হবে। আমাদের এমনি তো কোনো কাগজপত্র ছিল না, জাস্ট এসএমএসটা ছিল বুকিং এর, আইআরসিটিসি ইমেলটা ছিল, তো সেগুলো দেখানো হলো। আর সেটারই একটা প্রিন্ট আউট বার করে আনা হয়েছিল, তো সেটাই দেখানো হলো। তো দেখা যাক কোন রুম দেবে। দেখুন ওই দিক দিয়ে আমরা এলাম, আর এই যে এই দিকটা তলা থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে নিশ্চয়ই ওখানেই হবে। চলে এসেছি রুমে। এটা একটা আলমারি, দেখুন দুটো খাট রয়েছে, ওখানে একটা আয়না, ওয়াশরুম, এটা টয়লেট, এপাশেও একটা আয়না, আর পাখা আছে, এসি আছে, আবার এখানে আরেকটা পাখা আছে। যদিও এসি আমরা নিইনি, এসি লাগবেও না, ওয়েদার খুবই ভালো। তো চলুন দেখা যাক। গুড মর্নিং ফ্রম চেন্নাই। বৃষ্টি দিয়ে দিন শুরু হয়েছে, আমরা অটোয় উঠে গেছি। কোথায় যাচ্ছি হ্যাঁ আপনাদের বলেই দিই, কারণ সেই তো বলতেই হবে কোথায় যাচ্ছি। মহাবলীপুরম যাচ্ছি। তো আমরা চলুন মহাবলীপুরম চলে যাই, আগে বাস স্ট্যান্ডে পৌঁছই, পৌঁছে আপনাদের সাথে কথা হবে। দেখুন চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখানকার বাস স্ট্যান্ড বিশাল, মানে ওপরে দেখতে পাচ্ছেন ছাদ রয়েছে। কোয়েম্বিরু বাস স্ট্যান্ড, বিভিন্ন জায়গার বাস ছাড়ে। তো আমাদের বলল প্ল্যাটফর্ম 1 থেকে ছাড়বে, এখানে ওই প্ল্যাটফর্ম সিস্টেম। তো দেখুন দেখা যাচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, চলুন বাসে উঠে যাই, তারপরে আপনাদের বলছি বাসের ডিটেল। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। দেখুন অ্যাডেয়ার নদী পেরোচ্ছি। আমরা ভেবেছিলাম এসি বাস করব না, এমনি জানলা খোলা বাসে যাব, বাইরে দেখতে দেখতে যাব, কিন্তু বৃষ্টি হয়ে এসি বাস করতেই হলো, কারণ জানলা তো এমনিও খুলে রাখতে পারবো না।
মহাবলীপুরম প্রায় এসেই গেছি, আর হয়তো 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। দেখুন এবার আস্তে আস্তে মনে হচ্ছে বাইরে সমুদ্র দেখতেও পাবো, আপনাদেরকেও দেখাবো। বাসের ভাড়া খুবই কম, মাত্র বোধহয় 100 টাকা করে নিল না, 100 নিল, আর কোনো জিএসটি মিএসটি নেয়নি, তাই তো? মাত্র 100 টাকা। দেখুন এখানে নদী চলে এসছে, এই নদীই কিন্তু মহাবলীপুরমের সমুদ্রে মোহনায় পড়ছে। তো আমরা চলে এসেছি একদম সমুদ্রের কাছাকাছি, মহাবলীপুরমে নেমে যাব বাস থেকে। তো এখানে ভাষার কিন্তু সমস্যা খুব যে হয়েছে হয়নি, আমরা বাসের কন্ডাক্টরকে বোঝাতে পেরেছি এবং বলেছি মহাবলীপুরমে নামিয়ে দিতে। এই বাসটা যাচ্ছে পন্ডিচেরি। তো দূরে দেখুন মনে হচ্ছে ওটাই সমুদ্র, একদম একদম ওটাই সমুদ্র দেখা যাচ্ছে। তো প্রথম সমুদ্র আমরা বাস থেকে দেখছি, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। উঠে গেছি অটোয়, যেখানে বাস নামালো সেখান থেকে আমাদের বব মার্লে ক্যাফে, আমরা যেখানে থাকবো একদম সমুদ্রের ধারে। অটোওয়ালা নেবে 100 টাকা। তো চলুন আগে বব মার্লেতে পৌঁছে যাই, এখান থেকে ওই 10 মিনিট মতো হেঁটেও যাওয়া যেত লাগেজ না থাকলে। ডান দিকের মন্দিরটা দেখুন, এখানকার স্পেশাল যেরকম মন্দির হয়, তো এরকম মন্দির আমরা আরও পাবো, আপনাদের সামনে থেকে দেখাবো। ঢুকে পড়েছি বব মার্লে ক্যাফের গলিতে, আমার গুগল তাই দেখাচ্ছে। তো চলুন আগে সেখানে পৌঁছে যাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। এই দেখুন আমাদের যাওয়ার রাস্তা, সামনেই সমুদ্র। বব মার্লে ক্যাফেতে ঢুকবো আমরা, এই বাঁদিকেই বব মার্লে ক্যাফের গেট। বব মার্লে মহাবস। বৃষ্টি হয়েছে আজকে, চেন্নাইতেও সকালে আমরা বৃষ্টি পেয়েছি। কাউন্টারে কথা বলছে, আমাদের বোধহয় ওপরের ঘর। কি ওপরের ঘর? এটা বোধহয় ওদের রেস্টুরেন্ট না গো? এখানকার ভিডিওই আমরা দেখেছি ভিসা টু এক্সপ্লোর চ্যানেলে, আমি ওই চ্যানেলটা ফলো করি। ভীষণ সুন্দর, দেখুন সামনে সমুদ্র, অপূর্ব লাগছে। সামনে পরপর সারি দিয়ে ফিশিং বোটসগুলো দাঁড়িয়ে আছে, অপূর্ব লাগছে। ঘরটা দেখাই চলুন আপনাদের। একদম পর্দা সরালেই ব্যালকানি, ব্যালকানি থেকে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। এরকমই চেয়েছিলাম, মহাবলীপুরমে আমরা 2 দিন থাকবো, ভালো করে আপনাদের সবটা দেখাবো। চলুন আগে একটু বাইরে থেকে ঘুরে আসি। আহা, চানও করা যাবে এখানে। মেঘলা আছে বলে আজকে এতটা সুন্দর লাগছে, দেখুন। মহাবলীপুরম শুধু যে ইতিহাসের জন্য প্রসিদ্ধ তা নয়, তার সিনিক বিউটি আছে, তার সঙ্গে আমাদের আরও কিছু সারপ্রাইজ প্ল্যানিং আছে, আপনাদের আস্তে আস্তে দেখাবো। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, আর অবশ্যই একটু শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়, আমার চ্যানেলটাও একটু গ্রো করে। আর তার সাথে এখানকার স্পেশাল সি ফুড, সে তো অবশ্যই দেখাবো। ভালো থাকবেন প্রত্যেকে, চ্যানেলের সঙ্গে থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।